আপনি কি কখনো গভীর রাতে নিজের জীবনটা নিয়ে ভেবেছেন? সব বুঝি ঠিকই বুঝছেন, সব জানেনও, তবু কেন কিছুই বদলাচ্ছে না? আপনি বই পড়ছেন, ভিডিও দেখছেন, অনুপ্রেরণা নিচ্ছেন, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও আপনার বাস্তব জীবন ঠিক আগের জায়গাতেই আটকে আছে। আজ সময়ের ডাক আপনাকে এমন একটি সত্য বলবে যেটা কেউ সহজভাবে বলতে চায় না। শুধু চিন্তা আপনাকে বাঁচায় না, শুধু বোঝা আপনাকে বদলায় না, শুধু অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যায় না। জীবন বদলায় একমাত্র তখনই যখন আপনি ভাবনার পর একটা বাস্তব কাজ করেন। আজকের এই সারাংশটি আপনার চিন্তাকে না, আপনার ভেতরের ঘুমিয়ে থাকা কাজের শক্তিকে জাগিয়ে তুলবে। আপনি যদি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চান, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ সময়ের ডাক আজ কথা বলবে আপনার ভবিষ্যতের সাথে। মানুষ সাধারণত ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু করতে হয়, বড় সুযোগ, বড় টাকা, বড় সিদ্ধান্ত। এই তিনটের যে কোনো একটা না হলে নাকি কিছুই সম্ভব নয়। কিন্তু এই বইটি খুব শান্তভাবে সেই ধারণাটাকে ভেঙে দেয়। এটি দেখায় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় সবচেয়ে ছোট জায়গা থেকে, এমন ছোট জায়গা যেটাকে আমরা প্রায় গুরুত্ব দিই না। আপনি হয়তো কখনো খেয়ালই করেন না, কিন্তু প্রতিদিন আপনার করা ছোট ছোট কাজগুলোই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। এই সারাংশের শুরুতেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। আপনার জীবন আজ যেমন, সেটা কোনো দুর্ঘটনা নয়। এটা আপনার প্রতিদিনের অভ্যেস, সিদ্ধান্ত আর মনোভাবের স্বাভাবিক ফল। আপনি কিভাবে দিন শুরু করেন, কোন চিন্তাকে গুরুত্ব দেন, কোন কাজটা বারবার এড়িয়ে যান, এসব কিছুই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ ফলাফল নিয়ে ভাবেন, কিন্তু প্রক্রিয়া নিয়ে ভাবেন না। তারা চান বড় পরিবর্তন, কিন্তু ছোট পরিবর্তন করতে চান না। একজন সাধারণ মানুষের গল্প এখানে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি প্রতিদিন সকালে উঠে ভাবতেন, আজও আগের দিনের মতোই কাটবে। তার জীবন একঘেয়ে, কাজ একঘেয়ে, চিন্তাও একঘেয়ে। তিনি কখনো বড় স্বপ্ন দেখতেন না, কারণ মনে করতেন স্বপ্ন দেখা তার জন্য নয়। কিন্তু একদিন তিনি একটি খুব ছোট সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন মাত্র 5 মিনিট নিজের দিনের পরিকল্পনা লিখবেন। 5 মিনিট, এর বেশি না। প্রথম কয়েকদিন কোনো পার্থক্যই মনে হয়নি, কিন্তু 2 সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন তার মাথার ভেতরের জট একটু একটু করে পরিষ্কার হচ্ছে। 1 মাস পর তিনি বুঝলেন তিনি আর আগের মতো এলোমেলো অনুভব করছেন না। এক সময় সেই 5 মিনিটই তার পুরো জীবনের গতি বদলে দিল। কারণ তিনি বড় কিছু করেননি, তিনি শুধু প্রতিদিন সামান্য ভালো হওয়ার সুযোগ নিজেকে দিয়েছিলেন। এই বইটি আপনাকে বারবার মনে করিয়ে দেয়, আপনি যদি প্রতিদিন 1% ভালো হন, তাহলে সময়ের সাথে সাথে আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে পৌঁছতে অনেকেই সারা জীবন চেষ্টা করেও পারে না। কারণ 1% উন্নতি মানে চাপ নয়, যুদ্ধ নয়, নিজেকে ভাঙা নয়। এটা মানে নিজের সাথে সহযোগিতা। নিজের সাথে বলা, আমি আজ একটু ভালো হব, গতকালের চেয়ে সামান্য। এখানে যুক্তিটা খুব সহজ কিন্তু গভীর। যদি আপনি প্রতিদিন সামান্য উন্নতি করেন, সেটা জমতে থাকে। আপনি হয়তো একদিনে ফল দেখবেন না, 1 সপ্তাহেও না, কিন্তু সময় সেই উন্নতিকে সুদে আসলে ফিরিয়ে দেয়। ঠিক যেমন ব্যাংকে টাকা রাখলে প্রথমে কিছু বোঝা যায় না, কিন্তু সময় গেলে সেটা বাড়তে থাকে। উন্নতির ক্ষেত্রেও ঠিক তাই। সমস্যা হলো, মানুষ ধৈর্য হারায় খুব দ্রুত। তারা চায় আজই বদল, আজই ফল। কিন্তু এই বইটি শেখায় ধৈর্যই আসল শক্তি। আরেকটি গল্প এখানে খুব গুরুত্বপূর্ণ। একজন ছাত্র সবসময় ভাবতেন তিনি অন্যদের থেকে পিছিয়ে। তার বিশ্বাস ছিল, আমি জন্মগতভাবে ভালো না। কিন্তু তিনি একটা ছোট নিয়ম বানালেন, প্রতিদিন শুধু একটি মাত্র জিনিস শিখবেন। একটি, বেশি না। শুরুতে খুব সাধারণ বিষয় শিখতেন। ধীরে ধীরে সেই অভ্যেস তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করলো। একসময় তিনি বুঝলেন তিনি আর ভয় পাচ্ছেন না নতুন কিছু শেখার আগে, কারণ তিনি জানতেন তাকে সব জানতে হবে না, শুধু আজকের 1% জানলেই চলবে। সেই মানসিকতা তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। এই সারাংশে আরেকটি বিষয় খুব পরিষ্কার, আপনি যাকে বারবার করেন সেটাই আপনি হয়ে যান। আপনি যদি প্রতিদিন নিজের সীমাবদ্ধতার কথা বলেন, তাহলে আপনার সীমাবদ্ধতা শক্ত হবে। আর যদি প্রতিদিন নিজের উন্নতির কথা ভাবেন, তাহলে উন্নতির দিকেই আপনার মন কাজ করবে। তাই এই বইটি বড় লক্ষ্য নিয়ে নয়, বরং ছোট অভ্যেস নিয়ে কথা বলে। কারণ বড় লক্ষ্য অনেক সময় ভয় দেখায়, কিন্তু ছোট অভ্যেস সাহস দেয়। আপনি হয়তো ভাবেন, আমার সময় নেই, আমার শক্তি নেই, আমার পরিবেশ ভালো না। কিন্তু সত্যটা হলো, আপনাকে সবকিছু ঠিক করতে হবে না। আপনাকে শুধু আজকের একটা ছোট জিনিস ঠিক করতে হবে।
আজ যদি আপনি একটুখানি ভালো সিদ্ধান্ত নেন, কাল আরেকটা, পরশু আরেকটা, এই ধারাবাহিকতাই আপনাকে বদলে দেবে। এই বইটি ঠিক এই ধারাবাহিকতার শক্তি দেখায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই উন্নতি বাইরে থেকে খুব সাধারণ মনে হবে, কেউ বুঝতেই পারবে না আপনি কিভাবে বদলাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি এমনভাবে গড়ে উঠবেন যে একদিন মানুষ আপনাকে দেখে বলবে, হঠাৎ করে আপনি এত বদলে গেলেন কিভাবে। অথচ আপনি জানবেন এটা কোনো হঠাৎ না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। এই সারাংশ আপনাকে বুঝিয়ে দেয়, আপনার জীবনকে বদলানোর জন্য আপনাকে নতুন কেউ হতে হবে না, আপনাকে শুধু নিজের প্রতিদিনের আচরণকে একটু করে ঠিক করতে হবে। আপনি যত বেশি নিজের উন্নতির প্রতি সৎ হবেন, তত বেশি আপনার জীবন আপনাকে নতুন সুযোগ দেখাবে। আর এই সুযোগগুলো তখন আর ভয় দেখাবে না, কারণ আপনি জানবেন আপনি ধীরে ধীরে নিজেকে এমন মানুষে পরিণত করেছেন যে এই সুযোগগুলোর জন্য প্রস্তুত। এই বইটি শেষ পর্যন্ত একটাই কথা বলে, আপনি যদি নিজের প্রতি প্রতিদিন 1% যত্ন নেন, 1% উন্নতি করেন, 1% সচেতন থাকেন, তাহলে সময় নিজেই আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। আর তখন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি যদি একটু থেমে নিজের জীবনের দিকে তাকান, তাহলে একটি বিষয় স্পষ্ট হবে, আপনার বর্তমান অবস্থান কোনো হঠাৎ দুর্ঘটনা নয়, এটি আপনার দীর্ঘদিনের চিন্তা, সিদ্ধান্ত এবং প্রতিদিনের আচরণের সরাসরি ফল। এই বইটি ঠিক এখানেই আপনাকে সবচেয়ে শক্ত আঘাতটি করে, কারণ এটি আপনাকে বোঝায় আপনি আজ যেভাবে বাঁচছেন তা আসলে আপনার পুরনো অভ্যাসগুলোর জমে থাকা ফলাফল। আর আপনি যদি আগামীকালকে বদলাতে চান, তাহলে আপনাকে আজকের ছোট ছোট কাজগুলোর দিকে তাকাতেই হবে। বইটি বলে, মানুষ সাধারণত বড় পরিবর্তনের অপেক্ষায় থাকে। তারা ভাবে একদিন বড় সুযোগ আসবে, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন জীবন ঘুরে যাবে। কিন্তু বাস্তবে সেই একদিন কখনো আসে না। জীবন ঘুরে তখনই যখন আপনি অপেক্ষা বন্ধ করে কাজ শুরু করেন। আর কাজ মানে বিশাল কিছু নয়, কাজ মানে প্রতিদিনের ছোট সচেতন পদক্ষেপ। আপনি যদি আজ একটু ভালোভাবে সময় ব্যবহার করেন, একটু ভালোভাবে মনোযোগ দেন, একটু ভালোভাবে নিজের দায়িত্ব নেন, তাহলেই পরিবর্তনের শুরু হয়ে যায়। একজন মানুষের গল্প এখানে খুব গভীরভাবে প্রভাব ফেলে। তিনি সবসময় ভাবতেন তার সমস্যা হলো সময়ের অভাব। তিনি বলতেন, আমার হাতে সময় নেই। কিন্তু যখন তিনি নিজের একদিন লিখে দেখলেন, তখন বুঝলেন সময় নেই না, সময় নষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় চিন্তা, সিদ্ধান্তহীনতা, এই তিনটি জিনিস তার প্রতিদিনের ঘন্টার পর ঘন্টা কেড়ে নিচ্ছিল। তিনি তখন একটি ছোট সিদ্ধান্ত নিলেন, প্রতিদিন মাত্র 20 মিনিট নিজের জন্য। সেই 20 মিনিটে তিনি শিখতেন, ভাবতেন, পরিকল্পনা করতেন। কয়েক মাস পরে তার জীবনযাত্রায় এমন পরিবর্তন এলো যা তার পরিচিত সবাইকে অবাক করে দিল। কারণ তিনি সময় বাড়াননি, তিনি সময়ের ব্যবহার বদলেছিলেন। এই বই আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশই আপনার অভ্যাস গড়ে তোলে। যদি আপনার চারপাশে বিশৃঙ্খলা থাকে, আপনার মনও বিশৃঙ্খল হবে। যদি আপনার চারপাশে লক্ষ্যহীন মানুষ থাকে, আপনার লক্ষ্যও দুর্বল হবে। কিন্তু আপনি যদি ধীরে ধীরে নিজের পরিবেশ পরিষ্কার করেন, ঘর, কাজের জায়গা, ফোন, এমনকি মানুষের তালিকাও, তাহলে আপনার মন স্বাভাবিকভাবেই পরিষ্কার হতে শুরু করবে। পরিবেশ বদলালে অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালেই জীবন বদলায়। বইটি আরও বলে, শৃঙ্খলা কোনো শাস্তি নয়, শৃঙ্খলা হলো নিজের প্রতি সম্মান। আপনি যখন নিজের জন্য নিয়ম তৈরি করেন, তখন আসলে আপনি নিজেকে বলছেন, আমি নিজেকে গুরুত্ব দিই। আর যে মানুষ নিজেকে গুরুত্ব দেয়, পৃথিবীও তাকে গুরুত্ব দিতে শুরু করে। শৃঙ্খলা মানে সকাল 5টায় ওঠা না, শৃঙ্খলা মানে আপনি যা বলছেন সেটার প্রতি বিশ্বস্ত থাকা। আপনি যদি বলেন আজ 30 মিনিট কাজ করবেন, তাহলে সেটা করা। আপনি যদি বলেন আজ অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন, তাহলে সেটা পালন করা। এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলোই আপনার আত্মসম্মানকে শক্ত করে। একটি গভীর বিষয়ে এই বইটি তুলে ধরে, মানুষের সমস্যা হলো সে ফলাফল চায় দ্রুত, কিন্তু অভ্যাস গড়ে তুলতে চায় ধীরে। অথচ প্রকৃতি ঠিক উল্টোভাবে কাজ করে, অভ্যাস তৈরি হয় ধীরে, কিন্তু একসময় ফলাফল আসে দ্রুত। ঠিক যেমন বাঁশ গাছ বছরের পর বছর মাটির নিচে শক্ত শিকড় গড়ে, কিন্তু একবার উপরে উঠলে কয়েক সপ্তাহেই আকাশ ছুঁয়ে ফেলে। আপনার উন্নতিও ঠিক তেমনই। আপনি হয়তো আজ ফল দেখছেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনি শক্ত হচ্ছেন।
এই সারাংশ আপনাকে মনে করিয়ে দেয়, আপনি যদি প্রতিদিন নিজের মানসিকতা, সময় এবং শক্তিকে একটু ভালোভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর কথা আপনি কখনো জোরে বলতেও সাহস করেননি। কারণ আপনি তখন শুধু স্বপ্ন দেখবেন না, আপনি স্বপ্নের জন্য প্রস্তুত মানুষ হয়ে উঠবেন। সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি ছোট কাজকে ছোট মনে করা বন্ধ করুন। ছোট কাজই বড় মানুষ তৈরি করে। প্রতিদিনের সামান্য উন্নতি একদিন এমন রূপ নেবে যেটাকে মানুষ সাফল্য বলে। আর আপনি জানলেন, এই সাফল্যের ভিত তৈরি হয়েছিল নীরবে, ধীরে, কিন্তু একটানা। মানুষ সাধারণত ভাবে তার সমস্যা বাইরের দুনিয়ায়, টাকা কম, সুযোগ কম, সময় কম, সাপোর্ট নেই। কিন্তু এই বইটি ধীরে ধীরে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আপনি উপলব্ধি করেন আসল সংকট বাইরের নয়, ভেতরের। আপনি কিভাবে নিজের সাথে কথা বলেন সেটাই নির্ধারণ করে আপনি কত দূর যাবেন। আপনার মাথার ভেতরে যে কণ্ঠটা সারাক্ষণ কথা বলে, সেই কণ্ঠ যদি সন্দেহে ভরা হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সুযোগও আপনার কাছে ছোট মনে হবে। আর যদি সেই কণ্ঠ আত্মবিশ্বাসে ভরা হয়, তাহলে ছোট সুযোগও বিশাল হয়ে উঠবে। এই বইটি একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনে। মানুষ নিজের সামর্থ্যের চেয়ে অনেক কম ব্যবহার করে, কারণ সে নিজের উপর বিশ্বাস রাখতে শেখে না। আপনি যখন কোনো কাজ শুরু করতে যান, প্রথম বাধা আসে বাইরে থেকে না, আসে আপনার নিজের ভেতর থেকে। আমি পারবো তো? লোকজন কি বলবে? আগে তো ব্যর্থ হয়েছি। এই চিন্তাগুলোই মানুষকে থামিয়ে দেয়। অথচ বাস্তবতা হলো, যারা আজ এগিয়ে আছে তারাও একদিন ঠিক এই ভয়গুলো নিয়েই শুরু করেছিল। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে সিদ্ধান্ত নিতে দেয়নি। একজন সাধারণ মানুষের গল্প এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি কোনোদিন নিজেকে আলাদা ভাবতেন না, সবসময় মনে করতেন আমি গড়পড়তা। কিন্তু একদিন তিনি খেয়াল করলেন, তিনি প্রতিদিন নিজেকে ছোট করে কথা বলেন, নিজের ভুলে নিজেকে ভাঙেন, কিন্তু নিজের ভালো দিকগুলো কখনো স্বীকার করেন না। তারপর তিনি একটি ছোট পরিবর্তন করলেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের দিনের 3টি ভালো কাজ লিখে রাখলেন। শুরুতে বিষয়টা অদ্ভুত লাগলেও কয়েক সপ্তাহ পর তিনি অনুভব করলেন তার আত্মসম্মান ধীরে ধীরে ফিরে আসছে। তিনি বুঝলেন, মানুষ নিজেকে যেভাবে দেখে, জীবনও তাকে সেভাবেই দেখে। এই বই আপনাকে শেখায়, আপনি যদি নিজের মূল্য বুঝতে শুরু করেন, তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। আত্মসম্মান কোনো বাইরে থেকে পাওয়া পুরস্কার নয়, এটা ভেতরে তৈরি হয়। আর এই আত্মসম্মান তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, যেমন নিজের সময়কে সম্মান করা, নিজের কথা নিজে গুরুত্ব দেওয়া, নিজের উন্নতিকে অগ্রাধিকার দেওয়া। আপনি যখন এগুলো করেন, তখন আপনার ভেতরে এমন একটি শক্ত ভিত তৈরি হয় যা সহজে ভাঙে না। আরেকটি গভীর দিক হলো, আপনার মন যেটার উপর বেশি ফোকাস করে সেটাই আপনার জীবনে বাড়তে থাকে। আপনি যদি সারাক্ষণ অভাবের কথা ভাবেন, অভাবই বাড়বে। আপনি যদি প্রতিদিন সম্ভাবনার কথা ভাবেন, সম্ভাবনাই বাড়বে। এই বইটি আপনাকে দেখায় কিভাবে নিজের মনকে ধীরে ধীরে নতুন দিকে অভ্যস্ত করা যায়। জোর করে নয়, লড়াই করে নয়, বরং সচেতনভাবে। আপনি প্রতিদিন যদি একটু সময় নিয়ে নিজের চিন্তাগুলো লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন চিন্তাগুলো আপনাকে শক্ত করছে আর কোনগুলো আপনাকে দুর্বল করছে। একজন মানুষ বলেছিলেন, তিনি জীবনে কখনো শান্তি পাননি, কারণ তার মাথা কখনো শান্ত ছিল না। সারাক্ষণ দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস। তারপর তিনি একটি অভ্যাস তৈরি করলেন, প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া। এই ছোট অভ্যাস তার মনের গতি কমিয়ে দিল। তিনি আর আগের মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না। ফলাফল হলো, তার ভুল কমে গেল, কাজের মান বেড়ে গেল, আর সম্পর্কেও শান্তি ফিরে এলো। এখানেই বোঝা যায়, মন শান্ত হলে জীবনও ধীরে ধীরে গুছিয়ে আসে। এই বইয়ের একটি বড় শিক্ষা হলো, আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। জীবনে সমস্যা আসবেই, চ্যালেঞ্জ আসবেই, কিন্তু আপনি কিভাবে সেগুলোর মুখোমুখি হবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যদি প্রতিক্রিয়াশীল হন, তাহলে পরিস্থিতি আপনাকে চালাবে, আর আপনি যদি সচেতন হন, তাহলে আপনি পরিস্থিতিকে চালাবেন। মানুষ অনেক সময় ভাবে, আমি একদিন সব ঠিক করে ফেলব, কিন্তু সেই একদিন কোনোদিন আসে না। এই বইটি আপনাকে শেখায়, আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় পরিবর্তনের বীজ। আপনি যদি আজ নিজের উন্নতিতে একটু সময় দেন, আজ নিজের মনকে একটু শক্ত করেন, আজ নিজের চিন্তাকে একটু পরিষ্কার করেন, তাহলে আগামীকাল আপনাকে আলাদা করে পরিশ্রম করতে হবে না, ফল নিজে থেকেই আসবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি নিজের ভেতরের কথাগুলো বদলাতে পারেন তাহলে আপনার জীবনের গল্প বদলাতে পারবেন। কারণ জীবনের গল্প বাইরে লেখা হয় না, জীবনের গল্প লেখা হয় আপনার মাথার ভেতর, আর সেই গল্পের লেখক আপনি নিজেই। এই পুরো সারাংশটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা বিষয় নিশ্চয়ই ভেতরে ভেতরে অনুভব করছেন, আপনার জীবন আসলে আপনার হাতের বাইরে নয়। আপনি যেভাবে প্রতিদিন ভাবেন, যেভাবে সিদ্ধান্ত নেন, যেভাবে ছোট ছোট অভ্যাস তৈরি করেন, ঠিক সেভাবেই আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে গড়ে ওঠে। বড় কিছু বদলানোর আগে নিজেকে একটু একটু করে বদলানোই সবচেয়ে শক্তিশালী পথ, আর সেই পথটা আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে, একটা সঠিক সময় আসবে, একটা বড় সুযোগ আসবে, তারপর সব বদলে যাবে। কিন্তু সত্যটা হলো, সময় কখনো নিজে থেকে কিছু বদলায় না। সময় বদলায় তখনই যখন আপনি বদলান। আপনি যদি আজ নিজের জন্য একটু সচেতন হন, নিজের উন্নতিকে গুরুত্ব দেন, নিজের সিদ্ধান্তকে সম্মান করেন, তাহলে এই ছোট ছোট পরিবর্তনই একদিন আপনার জীবনে এমন জায়গা তৈরি করবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই অবাক হবেন। এই সারাংশের মূল কথাটা খুব পরিষ্কার। আপনি দুর্বল নন, আপনি পিছিয়েও নন, আপনি শুধু নিজের শক্তিটা ব্যবহার করতে শেখেননি। আর যেদিন থেকে আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন নতুনভাবে সাড়া দিতে শুরু করবে। আপনি আর পরিস্থিতির শিকার থাকবেন না, আপনি হবেন নিজের পথের নির্মাতা। এখন এই মুহূর্তে যদি মনে হয় এই কথাগুলো আপনাকে একটু হলেও শক্তি দিয়েছে, একটু হলেও ভাবিয়েছে, তাহলে আপনার কাছে একটা ছোট অনুরোধ আছে। এই ভিডিওটাকে লাইক করুন, আপনার মনের কথা একটা কমেন্টে লিখে জানান, আর এই ভিডিওটা শেয়ার করুন এমন কারো সাথে যার জীবনেও হয়তো আজ একটু সাহস দরকার। কারণ কখনো কখনো একটি ভিডিও, একটি চিন্তা, একটি কথা একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ সময়ের ডাক প্রতিদিন আপনাকে এমন কন্টেন্ট দিতে চায় যা শুধু শোনার জন্য নয়, জীবনে কাজে লাগানোর জন্য। আমরা চাই আপনি শুধু অনুপ্রাণিত না হন, আপনি সত্যি সত্যিই বদলান। আপনার সময়, আপনার মনোযোগ, আপনার বিশ্বাস, এই তিনটেই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার পাশে থাকব। চ্যানেলের নাম সময়ের ডাক। আপনার জীবনে যখনই পরিবর্তনের সময় আসবে, সেই ডাকে সাড়া দেবেন, এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।